4টা 4, 11টা ছক্কা, 72 বলে 107 রান, 104 মিনিট ছিলেন উইকেটে, স্ট্রাইক রেট 148। হাসান ইসাকিলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি টি-20 ক্রিকেটে। প্রথম সেঞ্চুরি কতটা বিশেষ সেটা হয়তো ইসাকিলই জানেন, তবে নিশ্চয়ই তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি টি-20তে বিশেষই হওয়ার কথা। সঙ্গে এই বিপিএলটা দিয়েই তার বাইরের টি-20 লিগ খেলা শুরু হয়েছিল। তিনি প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেতে পারতেন। সিলেটে 90 পেরোর একটা ঝকঝকে ইনিংস খেলেছিলেন, তবে সেখানে আক্ষেপ থাকলেও মিরপুরের হোম অফ ক্রিকেটে রংপুরের বিপক্ষে খেললেন ঝকঝকে একটা ইনিংস। এমন ইনিংসের দিনে যদি তার বাবা মোহাম্মদ নবী থাকতেন তাহলে কে জানে কেমন উদযাপন করতেন, যদিও তিনি আপাতত তার সঙ্গে নেই। কিন্তু ওই যে আপনি পিতা পুত্রের বয়সের সমষ্টি মেলানো ইনিংস একসঙ্গে সিলেটে দেখেছেন নিশ্চয়ই। আর এই যে ইতিহাস গড়া একটা সেঞ্চুরি, তার নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, নিশ্চয়ই অনেক দিনই তিনি মনে রাখবেন, মনে রাখতে চাইবেন। মিরপুরের এই হোম অফ ক্রিকেটকে সেঞ্চুরিটা করে তিনি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু তাকে মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে রংপুরের তাওহিদ হৃদয়রা এসে অভিনন্দন জানিয়ে দিয়ে গেছেন। আর রংপুরের ফ্যানরা তাকে বাহবা দিয়েছেন এমন একটা অর্জনের দিনে। আর নোয়াখালীর ফ্যান, নোয়াখালীর ক্রিকেটার, নোয়াখালীর টিম ম্যানেজমেন্ট প্রত্যেকেই হাসান ইসাকিলের এই সেঞ্চুরিটা অনেক দিন মনে রাখবেন, প্রত্যেকেই তাকে বাহবা দিয়েছেন। আর ওই যেটা বলছিলাম যে 11টা ছক্কা, উইকেটের 4-5টা ইউজ করেছেন দারুণভাবে। এমন একটা ইনিংস, যতক্ষণ তিনি উইকেটে ছিলেন নোয়াখালীর আশা যেন তিনি টিকিয়ে রেখেছেন। নোয়াখালীর ব্যাটিং ব্যর্থতার গল্প আপনি আগে পরে অনেকবার জেনেছেন, তবে এই হাসান ইসাকিল যেন অনেকটাই বদলে দিয়েছেন নোয়াখালীকে। আপনি তার প্রথম সেঞ্চুরিটা কতখানি এনজয় করেছেন। আমরা এর আগে দেখেছি যে কাবুলে তিনি অনেক যেসব টি-20 ইনিংসগুলো খেলেছিলেন সেখানে সেঞ্চুরি পাননি, বা দারুণ সব 80 পেরোনো ইনিংসও তার সম্প্রতি ছিল, বা সিলেটের 90 রানেরও ইনিংসটা আপনি মনে রাখতে চাইবেন। তবে তার ক্যারিয়ার তো সবে শুরু, মাত্র এখনও 20ও স্পর্শ করেনি তার বয়স। নিশ্চয়ই সামনের দিনগুলোতে টি-20 ক্রিকেটের বড় হটকেক তিনি হবেন, কে জানে। যেভাবে এই বিপিএলে ভালো পারফরমেন্স করছেন, সামনের বিপিএলে যে কোনো দল তাকে পেতেই চাইবে। আর আরেকটা ব্যাপার, পিএসএল বা কে জানে সময়ের সঙ্গে আইপিএলটাও হয়তো খেলা হয়ে যাবেন কিনা। আর ভালো একটা গাইড কিন্তু তার রয়েছে, সেটা হচ্ছে তার বাবা। তার বাবাই তার কোচ, তার বাবাই তাকে দেখাশোনা করেন। তো এমন অর্জনের দিনে তিনি তার ক্যারিয়ারের সেরা ইনিংসটা নিশ্চয়ই অনেকদিন মনে রাখতেই চাইবেন। আপনিও আপনার মন্তব্য জানিয়ে দেবেন যে হাসান ইসাকিলের এমন ইনিংস আপনি নিজে কতখানি এনজয় করেছেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.